নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং সম্মানীয় অভিভাবকবৃন্দ। শিক্ষকরা পড়াবেন কখন? এটা সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিদ্যালয় অঙ্গনে শিক্ষকরা পড়াবেন কখন? যে কোনো সরকারি কাজে সহায়তার নামে শিক্ষকদেরকে দুম করে তুলে নেওয়া হচ্ছে। ভোটের কাজে তাদের গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, এসআইআর কাজে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, যে কোনো নতুন প্রকল্পের দেখাশোনার দায়িত্ব শিক্ষকদের কাজ এখন শুধুমাত্র শিক্ষাদানে সীমাবদ্ধ নেই, সমস্ত দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে একজন শিক্ষকের ওপর। সব দায়িত্ব চাপিয়ে দিয়ে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে। এটা আর বলার অপেক্ষা রাখে না। পরিস্থিতি বদলানোর জন্য প্রচুর আন্দোলন হচ্ছে, প্রচুর প্রতিবেদন হচ্ছে, মিডিয়া কভারেজ হচ্ছে, কিন্তু পরিস্থিতি বদলাচ্ছে না। প্রতিটি স্কুলে এবার থেকে একজন করে শিক্ষককে দায়িত্ব দেওয়া হচ্ছে কুকুর সরানোর জন্য। শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে, স্কুল থেকে পথ কুকুর তাড়াবেন শিক্ষকরা, এবং শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি জারিতে বিতর্ক শুরু হয়েছে, হওয়াটাই স্বাভাবিক। স্টেশন, রাস্তাঘাট, স্কুল চত্বর থেকে স্ট্রিট ডগ সরাতে গত নভেম্বর মাসে মাননীয় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী নিজেদের স্কুল চত্বরে পথকুকুরদের উপদ্রব রুখতে স্কুলগুলোকে এবার কড়া পদক্ষেপ নিতে বলল স্কুল শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে, জানিয়েছে যে স্কুল চত্বরে পথকুকুরদের উপদ্রব কমাতে হবে। তার জন্য প্রত্যেকটা স্কুলে একজন করে নোডাল শিক্ষক রাখতে হবে। শুধু পথকুকুরদের সরানোই নয়, স্কুল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেই শিক্ষকেরই দায়িত্ব, নোডাল শিক্ষকের। বিশেষ করে মিড ডে মিলের রান্নার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে কিনা, সেখানে কুকুরের উপদ্রব রয়েছে কিনা, সেটা ওই নোডাল টিচারকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দপ্তর কি পদক্ষেপ করলো সেটা 6 ফেব্রুয়ারির মধ্যে জানাতে হবে। স্কুলগুলো কি পদক্ষেপ করছে সেটা শিক্ষা দপ্তরকে জানাতে হবে। অ্যাকচুয়ালি একজন শিক্ষককে যদি স্কুল চত্বরে কুকুর তাড়ানোর দায়িত্ব দেওয়া হয়, তাহলে তিনি পড়াবেন কখন? প্রশ্ন তো উঠবে। এমনিতেই এসআইআর কাজে নাজেহাল, বিভিন্ন প্রকল্পের কাজে নাজেহাল। মাস কয়েক আগে সমগ্র শিক্ষা মিশন একটা বিজ্ঞপ্তি দিয়েছিল যে স্কুল চত্বরের পথকুকুরদের প্রতি শিক্ষকদের সহমর্মিতা দেখানোর কথা বলা হয়েছিল, এবং এমনকি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে মিড ডে মিলের যে অতিরিক্ত খাবার, বেঁচে যাওয়া খাবার, সেটা পথকুকুরদের দেওয়া যেতে পারে বলে নির্দেশ এসেছিল। তো এখন আবার দেখা যাচ্ছে যে স্কুল চত্বর থেকে পথকুকুর সরানোর কথা বলা হচ্ছে। একবার পথকুকুরদের খাওয়ানোর কথা বলা হয়েছিল, এবার পথকুকুরদের সরানোর কথা বলা হচ্ছে। দুটো বিপরীত নির্দেশ। এই দুটো বিপরীত নির্দেশ ঠিক কোনটা পালন করতে হবে? এমনিতেই স্কুলে নানা প্রকল্প শিক্ষকদের শিক্ষা বহির্ভূত হাজারো কাজে যুক্ত করেছে। পথকুকুরদের সরানোর দায়িত্ব, স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শিক্ষকদের। শিক্ষকরা করে, প্রধান শিক্ষকরা ঝাড়ু ঝাঁটা পায়খানা বাথরুম সবই পরিষ্কার করে। পড়াবেন কোথায়? পড়ানোর সময়টা কোথায়? এমনিতেই বিদ্যালয়গুলো শিক্ষকের অভাবে ঢুকছে, শিক্ষক নিয়োগ হচ্ছে, কিন্তু প্রত্যন্ত গ্রামের বিদ্যালয়গুলোতে
শিক্ষক নিয়োগ হচ্ছে না। 3 জন শিক্ষক দিয়েই বিদ্যালয় চলছে। আর তারই ফলস্বরূপ ছাত্রছাত্রীগুলো কোচিংয়ের দিকে তারা পা বাড়াচ্ছে। দিনের পর দিন অভিভাবকরা সরকারি বিদ্যালয়ে ভর্তি করে কোচিং সেন্টারে পাঠিয়ে দিচ্ছে। এর ফলে তো বিদ্যালয়ে ছাত্রছাত্রীর উপস্থিতির হার কমছে। এ এক চরম সংকট। অবশ্যই এই সংকট থেকে শিক্ষকদেরকে, শিক্ষা দপ্তরকে বেরানোর পথ খুঁজতে হবে, নইলে পিছিয়ে যাবে শিক্ষা, পিছিয়ে যাবে পতন গ্রামের সেই কচিকাঁচা ছাত্রছাত্রীগুলোর ভবিষ্যৎ। অবশ্যই আপনাদের মতামত জানান কমেন্ট সেকশনে, শেয়ার করুন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।